প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এসকে কিচেন এসবি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের কম সময়ে আর সহজভাবে দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টি বয়েল করা আলু নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে আলু মেশার অথবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আর গরম থাকা অবস্থায় আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বয়েল করে রাখা মটরশুঁটি, দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ছোট সাইজের একটি গাজর, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা 1 প্যাকেট ম্যাগি নুডলস। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও কিছু ধনিয়া পাতা কুচি। এবার এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আমি সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাত ভালোভাবে ওয়াশ করে হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে নাস্তা শেপ দিতে হবে। প্রথমে 2 হাতে তালুর সাহায্যে গোল বলের মতো করে সামান্য একটু চেপটা করে নিতে হবে। আর নাস্তার সাইডগুলো এভাবে একটু সমান করে নিতে হবে। এই তো অনেক সহজেই আমি একটি নাস্তার শেপ রেডি করে নিলাম। এবার নাস্তাটিকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি নাস্তার শেপ রেডি করে দেখাচ্ছি। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে নাস্তাটি শেপ রেডি করে নিচ্ছি। এই তো আমি আরেকটি নাস্তার শেপ রেডি করে নিলাম। আর একইভাবে আমি সবগুলো নাস্তার শেপ রেডি করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দেব। আর এদিকে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর অন্যদিকে একটি প্লেটে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার এখান থেকে একটি নাস্তা শেপ নিয়ে প্রথমে ডিমের ব্যাটারে ভালোভাবে ডিপ করে নিতে হবে। ডিমের ব্যাটারে ভালোভাবে ডিপ করা হলে নাস্তাটিকে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাটিকে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিতে হবে। এই তো একটি নাস্তা ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিয়েছি। আর একইভাবে বাকি নাস্তাগুলোকে প্রথমে ডিমের ব্যাটারে ভালোভাবে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিতে হবে। এই তো আমার আরেকটি নাস্তাও রেডি হয়েছে। আর একইভাবে আমি সবগুলো নাস্তাকে রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল গরম হতে দিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিতে হবে। নাস্তাগুলো দেওয়ার সময় তেলগুলোকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাক। আর ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে।
এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। আপনারা একবার হলেও এই নাস্তাটি বাসায় ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনারা চাইলে এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তার ওপরটা ক্রিস্পি আর ভেতরে অনেক সফট। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।